সে নৌকা অথবা ধানের শীষ এটা বলতে বলতে সে একেবারে অজ্ঞান হয়ে যায়। কেউ ধরে আবার মাথায় পানি দেয়, আবার উঠে খাড়ায়। তো এই যে কাণ্ডটা পৃথিবীর আর কোনো দেশে আছে কিনা আমি জানি না। বাংলাদেশে খুব ঘনবসতিপূর্ণ একটা দেশ, এবং এইখানে আপনি দেখবেন যে আমাদের এখানে লোকজন ইলেকশনের সময় একটা উৎসবের মতো কাজ করে, এবং আমি আপনাকে বলছি যে এখানে নতুন নতুন সুরেরও উদ্ভব হয়। আপনি দেখবেন যে সুনামগঞ্জ তাহিরপুরে একটা গান, কৃষকরা, ওইখানকার স্থানীয় কৃষকরা ধান লাগা, এবং মিউজিক, ওই যে খুল, তারপর ওই যে থালা, তারপর কলসি, এগুলো নিয়ে বা করছে। তো এই ক্ষেত্রে আমি আপনাকে বলছি যে আমি 18 বা অন্যান্য 8-এর নির্বাচনটা বলি, ওইখানে লোকজন আপনার ডিসেম্বর মাসের শীতে 14 ডিগ্রি শীতের মধ্যে আপনার একটা মার্কার স্লোগান দিতে দিতে সে ফিট হয়ে যায়, এই পরিমাণ অ্যাক্টিভ। এরা কিন্তু পলিটিক্যাল কর্মী না, যে এই যে এরা রাজনৈতিক কর্মী না, এরা ইলেকশনের লোক। ইলেকশনের সময় সে সন্ধ্যার পরে ক্ষেত খামারে কাজকর্ম করে এসে একটা সে যে পলিটিক্যাল পার্টিকে সাপোর্ট করে মনে মনে সে নামে, এবং সে এটাকে ইলেকশনের সময় আসে, ধানের সময় আসে না, ধানের না, ইলেকশনের সময় ছাড়া সে আসে না, মাঠেই আসবে না। সে নৌকা অথবা ধানের শীষ এটা বলতে বলতে সে একেবারে অজ্ঞান হয়ে যায়। কেউ ধরে আবার মাথায় পানি দেয়, আবার উঠে খাড়ায়। তো এই যে কাণ্ডটা পৃথিবীর আর কোনো দেশে আছে কিনা আমি জানি না। আপনি কি মনে করেন যে এটা দিয়ে মানুষকে ইনফ্লুয়েন্স করা যাচ্ছে, প্রভাবিত করা যাচ্ছে ভোটের ক্ষেত্রে? তাদেরকে ভুল সিদ্ধান্ত নিতে না, ভুল সিদ্ধান্ত নিবে না, কারণ আমি আপনি বলতেছি যারা যেখানে ভোট দেওয়ার, এটা কিন্তু মোটামুটি একটা তার নির্দিষ্ট থাকে, তে সে একটু কনফিউজ হয়, একটু দুঃখ পায়, আবার জায়গায় ফেরত আসে। কিন্তু ফ্লোটিং ভোটারও তো সেটা হয় না। ফ্লোটিং ভোটার আমি আপনি বলতেছি, ফ্লোটিং ভোটাররা ইলেকশনের 2-3 দিন আগে ফ্লোটিং ভোটাররা ঠিক হয়ে চলে যায়। হ্যাঁ, একবারে কে জিতবে এইটার উপর বেশ একটা 5 থেকে 10% ভোট, কে জিতবে তার সিটে, সে এইটার উপরও নির্ভর করে 5-10% মানুষ। জাইমা রহমানকে ডান্স করাইয়া ভিডিও করে দিচ্ছে, শেখ হাসিনাকে নিয়ে করাইছে, খালেদা জিয়াকে নিয়ে করাইছে। সেগুলি তো অপমানজনক। একজন সিনিয়র নেতা নেত্রী, তার পরিবার, তাদেরকে আক্রমণ করা অথবা তাদেরকে নাচানাচি করানো। আমরা প্রধান উপদেষ্টাকে নিয়ে ওই ধরনের ভিডিও দেখেছি। তো এইগুলিকে আপনার মনে হয় না যে এটা ক্ষতিকর, এটা এক ধরনের অসম্মানজনক? এগুলি করা হলে কি আসলে সেটা আমাদের তরুণ সমাজকে কিভাবে প্রভাবিত করবে? তারা কি অসম্মানের সংস্কৃতিতে অভ্যস্ত হয়ে যাবে না? ফাইনালি আমি আপনি বলতেছি যে এইরকম শেখ হাসিনাকে নিয়ে, আমাদের প্রধান উপদেষ্টাকে নিয়ে, এদেরকে নিয়ে তো অনেক ধরনের অপমানজনক ভিডিও বানাচ্ছে। কাউকে বাদ রাখে নাই, বাদ রাখে নাই, সবাইকে। আপনাদের নেতা নেত্রীকে নিয়েও বানানো হয়েছে, দেশনেত্রী খালেদা জিয়াকে নিয়ে বানাইছে, সহযোগী যারা থাকে তাদেরকে নিয়েও বানানো হয়েছে, তারেক রহমানকে নিয়ে বানাইছে, অন্যান্যদেরকে নিয়ে বানাইছে। তো এই এমনকি আমাদের শফিকুর রহমানকে নিয়ে বানাইছে আমাদের, এবং কিছু উনি করছেন, আর কিছু আবার এটা AI দিয়ে জেনারেট করা হয়েছে।